হাই বন্ধুরা, আমি হচ্ছি বিয়ার গিলস আর আমি এখন ল্যান্ড করেছি। তো আমি এসে গেছি সাউথ আফ্রিকার পলাশ বাগানে। আর এখানে আমি এখন কিছুদিন কাটাবো। তো আপনাদের সবাইকে দেখাবো যে আমি কিভাবে কাটাচ্ছি, কতটা কষ্টের মধ্যে আমি কাটাবো এই জঙ্গলে, এই গভীর জঙ্গলে। তো গভীর জঙ্গলটা আপনাদের সবাইকে দেখাই যে গভীর জঙ্গলটা কিরকম। ক্যামেরাম্যান প্লিজ গভীর জঙ্গলটা দেখিয়ে দাও। তো বন্ধুরা, আমি এখন এই নদীটা পার হব। তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো নদীটা আমি কতটা কষ্টের মধ্যে পার হচ্ছি, কত খাল আছে এটাতে, মনে হয় আমি ডুবে যাব। দেখতে পাচ্ছ একটুকুতে কতটা খাল আছে, যেখানে আমি পড়ে যাচ্ছি আবার ঢুকে যাচ্ছি। তো অনেক খাল আছে মনে হয়। তো আমি এই ব্যাগপত্র নিয়ে যদিও ঢুকতে পারবো না, তো আমি একটু উপরটা হয়ে যাবো। আরে ক্যামেরাম্যানের দিকে অনেক খাল আছে। নদী থেকে উঠে গেছি আর এই আমি অনেকটা মনে হয় রাস্তা মানে এখন আর জন নেই অতটা। তো আমি যেই করে এখন এই জঙ্গলটা মানে এই যে কাশি ঝুপটা, এটা আমি যেই করে পার হবো। আর আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে পার হচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তো আমি মনে হয় দ্বীপের মধ্যে পৌঁছে গেছি, একটা দ্বীপ, ছোট্ট দ্বীপ। তো এখানে আমি মনে হয় একটুখানি রেস্ট নিতে পারবো। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা দ্বীপ আছে। তো আমি এরপর দেখাবো এখানে আমি কিরকম ভাবে থাকবো, বা আমি কিছুটা এগিয়ে যাবো। আমি নিজের কিছু খাবারের সংগ্রহ যাতে করতে পারি, নিজের খাবার ব্যবস্থা করতে হবে, নাহলে তো বেঁচে থাকতে পারবো না। তো তাই আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খরগোশের এই যে পায়ের ছাপ, আর এখানে আছে খরগোশের পটি। মানে খরগোশ এখানে পটি করেছিল, একটা নয়, একসাথে দুটো তিনটে ছিল। তো পটি করেছে। তো এটা আমি খেলে মনে হয় কিছুটা প্রোটিন পাবো, আবার কিছুক্ষণ আমি মনে হয় এগোতে পারবো। তো এটা আমি আস্তে আস্তে ভালোভাবে কুড়িয়ে দেখবো। খুব বাজে, কিন্তু খেতে হবে আমাকে কিছুক্ষণ চলার জন্য। তো আমাকে কিছুটা পথ এগোনোর জন্য এটা আমাকে খেতে হবে যে করে হোক। খুব বাজে, খুব টেস্টি নয়, কিন্তু খুব বাজে, কিন্তু খেতে হবে আমাকে, কিছু করার নেই। এখানে খরগোশের আনাগোনা আছে এখানে, তো বুঝতে পারছি আমরা। তো এখানে মনে হয় এরা, এখানেও পায়ের ছাপ কিছু দেখা যাচ্ছে, মানে ওরা এখানে আসে জল খায় আর এখানে হাগে আর চলে যায়। তো এখানে আমাকে যদি ফাঁস দিই মানে তাহলে হয়তো পেতে পারি, তাহলে আমার খাবার জোগাড় হয়ে যাবে। আর মোটামুটি এখন আমি ফার্স্টটা করি। আমার কাছে প্যারাশুটের কিছু দড়ি আছে, তো আমি দড়িগুলো বার করি। আমি ভাগ্য ভালো যে আমি প্যারাশুটের দড়িটা ওখান থেকে নিয়ে রেখেছিলাম, না হলে এই বুদ্ধিটা হতো না ঠিক মতো। তো আমার খাবার জোগাড় করার জন্য আমাকে এটা করতেই হবে। তো আমি এখন করবো, এখানে ফার্স্ট আড়বো যাতে খরগোশগুলো হয়, আর যদি হয়ে যায় তো ভাববো আমার খুবই ভাগ্য ভালো। তো তার জন্যই আমি এখানে এখন ফার্স্টটা তৈরি করে নিই আর কিছুটা পথ এগোবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমার ফার্স্ট এখন রেডি হয়ে গেছে। তো আমি আবার কিছুটা পথ এগোবো। এটা এখন থাক এখানে, আর এখান থেকে আমরা চলে যাই, না হলে ওরা আসবেই না, বুঝতে পেরে যাবে যে এখানে কিছু আড়া আছে বা এখানে আমরা আছি বলে। তো তার জন্য আমি আরো কিছুটা পথ যাবো এখনের মতো কিছু খাবার জোগাড় করার জন্য। তো আমি কিছুটা পথ আবার এগোবো। তো আমি যাই এখন। তো এখানে কিছু মাছ দেখা যাচ্ছে। তো আমাকে মাছগুলো যেভাবে হোক মানে আমাকে মারতে হবে, তাহলে হয়তো আমি রাত্রের খাবার জোগাড়টা করতে পারবো আর কিছুটা পথ আবার এগোতে পারবো। তো আমাকে মাছগুলো মারার জন্য একটি আমাকে অস্ত্র তৈরি করে নিতে হবে। তো অস্ত্র এখানে আমি একটি লাঠি ব্যবস্থা করে নিচ্ছি। তো তো এই অস্ত্রটাতেই আমার মনে হয় কিছুটা কাজ হতে পারে। তো এটাকে আমি একটু ভালো করে অস্ত্রটা তৈরি করে নিই। তো আমার অস্ত্র এখন রেডি হয়ে গেছে আর মাছগুলো এখনো ঘোরাঘুরি করছে। তো আমাকে মাছগুলো মারতে হবে। তো আমি এখন আমার ব্যাগটা এখানে রেখে দিই, না হলে ভিজে যাবে। আর চপ্পলগুলো খুলে দিই। তো এখানে দেখা যাচ্ছে আমাকে আস্তে আস্তে ভাবে, মানে যাতে বুঝতে না পারে মাছগুলো যে ওদেরকে আমি আক্রমণ করছি বলে। তো দেখতে পাচ্ছি। তো আমি এখানে কিন্তু এবারে মিস হয়ে গেছে, কিন্তু আগেরটা আবারও দেখা যাচ্ছে। আচ্ছা, এখনো কিন্তু বুঝতে পারেন ঠিক মতো যে আমি ওদেরকে আক্রমণ করেছি বলে। ওরা ভাবছে কিছু একটা পোকামাকড় ঢুকেছে। তো আমি আরেকবার চেষ্টা করি। হলো না, মাছগুলো কিন্তু খুব শয়তান, খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাচ্ছে যে ওদেরকে আমি আক্রমণ করছি বলে। তো মনে হয় না এখানেও কোনো কিছু আমি পেলাম বলে। তো যাই হোক, আর পাবো না, সবাই চলেও গেছে। পরে আরেকবার চেষ্টা করব, যদি হয়তো আমাকে আবারও খাবারের জন্য দৌড়াতে হবে। এখানে আমি যেটা এনেছিলাম ফার্স্টটা এসেছিল, কিন্তু লাগেনি, খুব সিয়ানা ছিল খরগোশগুলো। মনে হয় আজকে আমাকে ক্ষুধার্তই থাকতে হবে, মনে হয় আমার কপালে খাবার নেই। তো কি যে করা যায়, রাতটা কি এরকম ভাবে কাটাতে হবে? আজকে কি রাত্রে আর খাবার পাবো না আমি? কি করা যায়? ঘর থেকে দুটা মুড়ি এনেছিলি, মুড়ি গিলে খাইলে, আমি জানতে চালা এরকম হইতে পারে এক দুটা মুড়ি আনা যায়, তখন আমি মুড়ি গিলে খাই নেবো।
তাইলে আমাকে মোটামুটি মানে এখন আজের রাতটা আমি কাটাতে পারবো, কালকে সকালে আরো কোনো রকম ভাবে খুঁজবো গরু পার মুড়ি খাইয়ে যেমন বান যাবো না, কি করবো হইলো রে বাপ সালা। এই শালা দেখতে পাচ্ছ এখানে শুয়োরের হাগা, তার মানে কি বুঝলে বলো তো, এখানে শুয়োর আসা যাওয়া করে, আর এখানে আমি হেগেছি, তার মানে শুয়োরও আমার হাগাটা খেতে আসবেই গ্যারেন্টি। তো এখানে আমি গাছের উপর আমি ওয়েট করে থাকবো, যাতে শুয়োরটা যখনই আসবে আর আমার এই অস্ত্র রেডি আছে, তাহলে যদি আমি আমার রাত্রের খাবার জোগাড় করতে পারি। তো বন্ধুরা বাস আমি গাছের মধ্যে চেপে থাকবো, যাতে রাত্রের বেলাতে আমি আক্রমণ ঠিক মতো করতে পারি, না হলে ও আমাকে খেয়ে ফেলবে। আমি কি ওকে খাবো? ও তো আমার পুরো। তো আমি গাছে এখন বসে থাকছি, এখানে ওয়েট করে থাকবো যতক্ষণ না আসছে। ওখানে মনে হয় শুয়োরটা দেখা যাচ্ছে, ছোট এসে গেছে, আমাকে তৈরি থাকতে হবে এরপর, না হলে ও চলে যাবে। যদি চলে যায় তাহলে আমি আমার রাত্রের খাবারটাও আর পাবো না। এরপর আমাকে আক্রমণ করে দিল। এর কিন্তু খুব শক্তি, আমাকে যেভাবে হোক একে আমাকে ধরতেই হবে, না হলে আর আমি খাবার পাবো না মারাজের। তো একে আমি চিপে ধরে নিয়েছি ঠিক মতো ভাবে, এ আর নড়তে পারবে না। তো কিছুক্ষণ চিপে রাখলে মনে হয় এ আবার কাবু হয়ে যেতে পারে, তো একে এরকম ভাবে ধরে রাখি। আমি আবার কিছুদিনের খাবার পেয়ে গেছি, তো আমার রাত্রের খাবারও পেয়ে গেলাম বন শুয়োর। তো বন শুয়োরটাকে পেয়েছি, তো এখন একে পুরো আচ্ছা করে একদম পুরো পুড়িয়ে আর খাবো, আর এখন আমার এটা কিছুদিন চলবে। তো এখন সবাই গুড নাইট, আর কিছুক্ষণের মধ্যে রাত হতে চললো। তো গুড নাইট, এটাকে এখন আমি ভালো করে আচ্ছা করে পাকাবো, তারপরে খাবো এই শুয়োরটাকে। শুয়োর। তো বন্ধুরা সকাল হয়ে গেছে, তো আমাকে আবার খাবারের মানে জাস্ট খাবারের জন্য আমাকে আবার দেখতে হবে কোথায় খাবার পাওয়া যায়। তো আমি খাবারের ইয়েতে ঘুরছি এখন, তো অনেক গভীর জঙ্গল, এটাতে চলা খুব মুশকিল।